আজ 20 জুন, আজকে যে ভিডিওটা রেকর্ড করছি 20 জুন, ঠিক আছে। তো আমার একটা প্রশ্ন প্রথমে, সেটা হচ্ছে যে 21শে জুন যদি গৃহপ্রবেশ হয়, তাহলে কতদিন আগে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা অফিস কলিগ এদেরকে আমরা নেমন্তন্ন করব? আজকে রাত 10:30টায়? কখনোই না। কালকে যদি আমার গৃহপ্রবেশ হয়, আজকে রাত 10:30টায় নিশ্চয়ই আমি লোকেদের নেমন্তন্ন করব না। তো এইটা নিয়েই ছোট্ট একটা ভিডিও বানালাম আর কি। বদ্দি স্মৃতি সরকার, আমাদের বড় মাছ যিনি, উনি তো একটা ফ্ল্যাট কিনেছেন এয়ারপোর্ট 2.5 নম্বরে। ভাইয়ের যে ফ্ল্যাটটা রয়েছে, ভাইয়ের ফ্ল্যাটের একদম অপোজিটে, ঠিক আছে। 2024-এর ডিসেম্বরে গৃহপ্রবেশ হয়েছিল এবং নেমন্তন্ন করে লোকদেরকে খাওয়ানো হয়েছিল। তো 2023-এর ডিসেম্বরে ওই বিল্ডিংয়েই ভাই একটা 4তলায় ফ্ল্যাট নেয়। 2024-এর যখন আপনার গৃহপ্রবেশ হয়, তখন সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল। ভাইয়ের বউ কিন্তু আসেনি পুজোর দিন, সেদিন অফিস ছিল। সকাল 10টার সময় অফিস যখন বেরোয় সেটাও আমি দেখেছি, অফিস থেকে যখন ফেরে সেটাও আমি দেখেছি। রাত 9টা, 9:30 অবধি আমি তখন ছিলাম যেদিন পুজো হয়েছিল। ভাইয়ের বউ আসেনি। তার দুদিন পরে রোববার দিন যখন নেমন্তন্ন করা হয়েছিল, সেদিন লোককে খাওয়া দাওয়া, সেই দিনও আসেনি। ভাইয়ের মেয়েকে যখন জিজ্ঞেস করলাম, কিরে তোর মা কোথায়, বলছে মা কাজে ব্যস্ত আছে, ঠিক আছে পরে আসবে। দুপুরবেলা হয়ে গেল, ওর মা কোথায় বেরিয়ে গেল। আবার যখন ওদের মেয়েকে জিজ্ঞেস করলাম, কি তোর মা কোথায়, বললো কি কাজে দরকারে বেরিয়ে গেছে, ঠিক আছে। সেদিনকেও আমি রাত্র অবধি ছিলাম, রাত 9:30, 10টা অবধি ছিলাম। সেদিনকেও ভাইয়ের বউ আসেনি। তো ঘটনা হচ্ছে মার্চ মাসের দিকে, অর্থাৎ 2025-এর মার্চ মাসের দিকে একদিন ভাইয়ের বউ আর তার মেয়ে এসে হাজির ফ্ল্যাটে, মাসির ফ্ল্যাটে, ঠিক আছে। এই সমস্ত কিছু কী জন্য এসেছিল? বাথরুমের ফিটিংস কী কী লাগানো হয়েছে, কোন কোম্পানির লাগানো হয়েছে, কী ডিজাইনের লাগানো হয়েছে সেটা দেখতে, কিচেনে যে লাগানো হয়েছে সমস্ত জিনিসপত্র সেগুলো কী কী, রং কী কী করা হয়েছে, আর ইলেকট্রিক্যাল সুইচ কী লাগানো হয়েছে এগুলো দেখতে। মাসির সাথে দেখা করতে নয়, সেটা পরে বুঝতে পারলাম। ওই যে 25শে মার্চে এসেছিল, আজ হচ্ছে জুনের 20 তারিখ, ঠিক আছে। এতদিন তারপর আর কোনোদিন আসেনি, ঠিক আছে। তো আমি তখনই ঠিক করে রেখেছিলাম যে ভাইয়ের এই ফ্ল্যাটের যখন গৃহপ্রবেশ হবে আমি যাব না। মাসি তো যাবেই না, আমিও যাব না, নবনীতাও যাবে না, ঠিক আছে। তো সেই হিসেবে 18, 17, হ্যাঁ 17 তারিখ, 17ই জুন ওর গৃহপ্রবেশ হলো। ভাই 16 তারিখ রাত 10:30টার সময় 10টা 38 একবার ফোন করে, 10টা 50 একবার ফোন করে। তো সেদিনকে আমি অফিস থেকে দেরি করে ফিরেছিলাম এবং অফিসে ভীষণ প্রেশার থাকে, মেন্টাল প্রেশার থাকে, অ্যাংজাইটি থাকে। তো এসে আমি শুয়ে পড়েছিলাম, রাত্রবেলা ওই 11টার সময় উঠে খেয়েছিলাম। তো তখন আর ফোনটা করিনি, আমি ঠিক আছে কালকে ফোন করে দেবো। তারপর দিনও ফোনটা করতে পারিনি। তারপর আমি ফোনটা করলাম হচ্ছে 18 তারিখ, রাত্রেবেলা ফোন করলাম, হ্যাঁ রে ফোন করেছিলি সেই, তখন বললো এই গৃহপ্রবেশের জন্য ফোন করেছিলাম, গৃহপ্রবেশ হলো। তো আমি তো বুঝে গেছি গৃহপ্রবেশ হলো মানে হয়ে গেছে, অথচ আমাকে মাসে কিন্তু কিছু বলেনি। আমি বললাম যে ও কবে, বলছে এই তো গতকাল। আমি বললাম যে আগামীকাল, বলছে না না গতকাল হয়ে গেল। আমি বললাম যে ও আচ্ছা, বলছে যে সেই জন্যই তো তোমাকে ফোন করেছিলাম। আমি বললাম যে ও আচ্ছা আচ্ছা গতকাল হলো, সেই জন্য তার আগে দিয়ে ওই রাত্রেবেলা যে ফোন করেছি, বলছে হ্যাঁ। আমি বললাম যে ও আচ্ছা আচ্ছা। আমি বললাম যে আচ্ছা, তো কে কে এসেছিলো, বলছে আমরা সবাই। এবার আমরা সবাই মানে আমি জানি যে সবাই, মামা মামি সবাই আসবে, ঠিক আছে। আমি বললাম যে মামা মামি সবাই, বলছে না না মামাদেরকেও বলিনি, ছোটো মাসিকেও বলিনি, শুধু ওই বদ্দি ওকে বলেছি, আর ওই বিশ্ববিদ্যা আর ওই শাশুড়ি, এই। আমি বললাম যে কেন ওদেরকে বলি না, বলছে যে না এই রাত 10:30-এর সময় ওদেরকে বলবো, আবার ওরা আবার জিজ্ঞেস করবে কেন কি কৈফিয়ত দিতে হবে, সেই জন্য বলিনি। তো যেই মামা বাড়িতে থেকে ছোটোবেলা থেকে মানুষ হলাম, ঠিক আছে, দুই মামা মাসি, দুই মাসি ছোটোবেলা থেকে মানুষ করলো। যাই হোক, যার কন্ট্রিবিউশন যেটুকুই থাকুক না কেন সেটা পরের ব্যাপার, আলাদা ব্যাপার। তো তাদেরকে রাত 10:30টায় বলা গেল না, কারণ কি তারা কৈফিয়ত চাইবে, ঠিক আছে। তাই আমি বললাম যে কবে জানতে পারলি যে গতকাল হবে, বলছে সোমবার দিন। তো আমি আর ওকে প্রশ্ন করিনি, সোমবার দিন যখন তুই জানতে পারলি তাহলে সোমবার দিন কেন বললি না। ওনাকে খুব ব্যস্ত ছিল ফ্ল্যাটের এটা নিয়ে, ও হ্যাঁ
সালে বদ্দি যখন ফ্ল্যাট নেয় তখন ওই বিল্ডিংই ও 2023 নভেম্বর ডিসেম্বর মাসে ঠিক করে যে 4 তলার একটা ফ্ল্যাট নেবে। কেন নেবে? ওর ফ্ল্যাটটা নর্থ ফেসিং, শীতকালে নাকি প্রচুর ঠান্ডা আসে, ঘর ঠান্ডা হয়ে গিয়ে জমে যায় সমস্ত কিছু, নাকি এরকম ব্যাপারটা কি, এত ঠান্ডা আসে, সেই জন্য ফ্ল্যাট চেঞ্জ করবে। তো এই ব্যাপার। তো তারপরে ওই তখন থেকে 2023 ওই ডিসেম্বর জানুয়ারি থেকে তখন থেকেই কাজ চলছে ওর ফ্ল্যাটের কাজ এই জুন মাসে ওর জোর করে শেষ হলো। এতদিন চললো, 2024 চললো, 2025 চললো, 2026 অর্ধেক, 2.5 বছর ধরে ওর ফ্ল্যাটের কাজ চললো, প্লাস ইন্টেরিয়ার ডিজাইনিং চললো। তো আমার মনে হয় 2.5 বছর একটা রাজপ্রাসাদ হয়ে যায়। তো মাসির যে ফ্ল্যাট, তার পাশের ফ্ল্যাটেরই একজন রয়েছে, সে বললো যে অভিজিৎ, তোমার ফ্ল্যাট একদিন দেখিও তো, তুমি কি করছো, কি রাজপ্রাসাদ বানিয়েছো, হ্যাঁ এরকম টিটকিরি মেরে যে কথা বললো, সেটা শুনতে খুবই ভালো লাগলো ওর নিশ্চয়ই, বা ওর বউয়ের, যাই হোক। তো তখন আমি ঠিক করে রেখেছিলাম যে ওর ফ্ল্যাট দিতে যাবো না। তো ঘটনা চক্রে সেই জিনিসটাই হলো। তো সোমবার দিন ওর ঠাকুরমশাই জানিয়েছে যে গৃহপ্রবেশ করতে পারবে বুধবার। কী হবে, এর আগে ঠাকুরমশাইয়ের সাথে কথা হচ্ছিলো, ঠাকুরমশাই বলেছিল যে রথের দিন একটা ডেট আছে, আর ডেট আছে তোমার বুধবার দিন। তো বুধবার দিন একজন বলে রেখেছে, ঠিক আছে, তো সেদিনকে তুমি করতে পারো যদি উনি না করেন। এবার মাসি ওকে প্রশ্ন করেছে, বড় মাসি ওকে প্রশ্ন করেছে যে তুই রথের দিন কেন বলি না? বলছে না, একদিন ডিলে হয়েছে, আর ডিলে করলাম না, অথচ রথ কিন্তু এই জুলাই মাসের কবে, 16 তারিখ না কবে যেন। তো 2.5 বছর ধরে ফ্ল্যাটের কাজ চললো, ঠিক আছে, আজ নাকাল এসব সমস্ত কিছু করে। তো তারপরে ও আর একটা মাস ওয়েট করতে পারলো না। তো এটার জন্য পেছনে অন্য কেউ আছে, সেটা যাই হোক। তো এমনটা হতে পারে যে রথের দিন বললে সবাই আসবে, ওর ফ্ল্যাটে কিরকম হয়েছে দেখে নেবে, বা এটাও হতে পারে যে ওর বউ কাউকে চাইছে না বলতে, দেখাতে, যে 2.5 বছর ধরে সে আর ওয়েট করতে পারলো না। যাই হোক, সোমবার দিন নাকি ওকে বলেছে মশাই যে তুমি বুধবার দিন করে নিতে পারো, যার কাজ ছিল সে না করে দিয়েছে। তো তাহলে তুই সোমবার দিন কেন বললি না, তাই না? সোমবার দিন যদি বলে থাকে, তারপরে ও মঙ্গলবার দিন নাকি অফিস থেকে ছুটি নিয়ে সকাল থেকে রাত 2:30 অবধি নাকি দাঁড়িয়ে থেকে ওর যা পেন্ডিং কাজকর্ম ছিল সেগুলো করিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, কী রাজপ্রাসাদ বানিয়েছে ভগবান জানে। তো মাসিকে যখন ও বলতে এসেছিলো, বড়দিকে যখন ও বলতে এসেছিলো যে এরকম এরকম, তো বড়দি তো বলে দিয়েছে যে, এর আগেও বলে দিয়েছিল যে তোর যদি ঘরের যদি কাজ হবে, পুজো হবে, আমায় কিন্তু বলবি না, আমি যাবো না। ও সেদিনকে বলতে এসেছিলো যে এরকম খাবার দাবার করছি, তো খাবে তো? বদ্দি বলেছে হ্যাঁ, সে প্রসাদ দেবী, আমি খাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এরকম। তো এবার বদ্দি ভেবেছে যে দুপুরের খাওয়া দাওয়া, যাই হোক, তো দুপুরের কোনো খাওয়া দাওয়া নেই, রাতের খাওয়া দাওয়া। তো সেটা তো লোকে বলে যে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এবার দুপুরের বদ্দি রান্না করেনি। পরে কত হচ্ছিল বলছে, তারপরে ওই ডাল শুদ্ধ নাকি ওরকম করে খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যবস্থা। তো আমার প্রশ্ন হচ্ছে, যখন আমাকে ফোনে পেলো না তখন হোয়াটসঅ্যাপ করলো না কেন? দ্বিতীয় প্রশ্ন, বদ্দিকে তো বলতে পারতো যে দাদাকে ফোনে পাইনি, তুমি দাদাকে ফোন করে বলে দাও বা মেসেজ করে বলে দাও। তৃতীয় প্রশ্ন, নবনীতার ফোন নাম্বার ওর কাছে রয়েছে, নবনীতার ফোনে ফোন করলো না কেন? তাই না? তার মানে এটা তো অন্য লোকের মতোই ট্রিট হয়ে গেল, ব্যবহার হয়ে গেল, যে নিজের দাদাকে রাতে 2বার ফোন করলাম, ধরলো না, ব্যাস আর বলার দরকার নেই। এমনি তো আমি যেতামও না, তো মুখের উপরে আমি বলে দিতাম। বদ্দি যেরকম এর আগে ওকে বলে দিয়েছে যে আমি যাবো না, আমি সেটা আগে বলে নিই, আমি সেটা যখন বলতো আমাকে আমি তখন বলে দিতাম। ইভেন তারপর থেকে আমি আর যাইনি। তারপর আমাকে বললো যে যে ঠিক আছে এসো একদিন, এখন এলে কিন্তু আপনার এই নর্মালি চেয়ারে বসতে হবে, কোনো কিছু তেমন ঠিকঠাক করিনি, শিফট করিনি। এলাম হ্যাঁ ঠিক আছে, সব করে নি। তারপরে তো এই তারপর দেখি কখন কি বলে। আমি তো নর্মালি তো আমি যাবো না ওর ঘরে, গেলেও সেটা বলবো যে তখন যখন তোর বউ থাকবে না তখন তুই আমাকে যেতে বলবি, তখন আমি যাব, অন্য সময় যাব না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে ফ্ল্যাট করলো, ফ্ল্যাট করার যে রেজিস্ট্রেশন চার্জ, সেই রেজিস্ট্রেশন চার্জ অন্যজনের কাছ থেকে টাকা নেওয়া, ফ্ল্যাট বুকিং করার জন্য যে বুকিং অ্যামাউন্ট সেটা অন্যজনের কাছ থেকে নেওয়া, ফ্ল্যাটের যে ইন্টেরিয়ার ডিজাইনার করলো সেই টাকাটাও অন্যজনের কাছ থেকে নেওয়া, শুধু ইএমআইটা পে করছে। তো আমার কথা হচ্ছে, ঘরের উত্তর দিক থেকে শীতকালে কত ঠান্ডা আসে, আর কলকাতায় কতদিন ঠান্ডা পড়ে,
আজ থেকে 20 বছর আগে যা ঠান্ডা পড়তো এখন তো সেই ঠান্ডা পড়ে না। এখন ঠান্ডা হার্ডলি পড়ে ওই জানুয়ারি ফেব্রুয়ারি, 6 থেকে 8 সপ্তাহ এখন ঠান্ডা পড়ে। ওই ঠান্ডাতেই মানে এমন অবস্থা যে ওকে ফ্ল্যাট চেঞ্জ করতে হলো, তাও আবার কি অন্যের পয়সায়। ঠিক আছে, তো আমি যেরকম ভাড়া বাড়িতে রয়েছি, তো আমার ক্ষমতা নেই, আমি ভাড়া বাড়িতে রয়েছি। ঠিক আছে, অন্যের কাছ থেকে পয়সা নিয়ে আমি আজ পর্যন্ত কোনোদিনও কিচ্ছু করিনি, একটা নয়াও না। ঠিক আছে।